এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে বিজেপির প্রতিনিধি দল, যে দলের নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। শাহজাহানের সঙ্গে মিশে পুলিশ প্রশাসন, অগণিত নারী তারা করেছে ধর্ষণ, আবার শাহজাহানের সঙ্গে মিশে পুলিশ প্রশাসন, অগণিত নারী তারা করিল ধর্ষণ। তাই নারী শক্তির এই জাগরণ, দেখো নারী শক্তির এই জাগরণ ঘটেছে সোনার বাংলায়। এই মমতা চাই বাংলা, এই মমতা চাই, এই মমতা চাই। যে মুখ্যমন্ত্রী নারী টাকায় মূল্যায়ন, ধর্ষকের কি বিচার করে? যে মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত করে টাকায় মূল্যায়ন, ধর্ষকের কি বিচার করবে? তার সন্দেশখালীর নারী জাগরণ, আমরা এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রাম, এবং ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে গ্রামে টহল দেওয়া হচ্ছে। কেননা গ্রামবাসীরা যেটা অভিযোগ করছিলেন যে গতকাল রাতে পুলিশ আসে এবং পুলিশ এসে তল্লাশি চালানোর সময় তাদের বাড়ির দরজায় লাথি মারে এবং ভাঙচুর করা হয়, এবং পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সন্দেশখালীতে শিবপ্রসাদ হাজরা জেলা পরিষদ সদস্য তৃণমূলের, এবং তার যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘটনায় এক দুষ্কৃতীর খোঁজে এসেছিল এবং সেই সময় গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের বাড়িতে ভাঙচুর করেছে, তাদেরকে গালিগালাজ করেছে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট থমথমে এই মুহূর্তে শীতলিয়া গ্রাম। বিশাল পুলিশ বাহিনী, র্যাব, তুমি দেখতে পাচ্ছ শান্তনু ছবি দেখাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী র্যাব এখানে এই মুহূর্তে টহল দিচ্ছে গ্রামের মধ্যে, এবং গ্রাম এমনিতেই শুনশান। কেননা গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় সেখানে একটা চাপা উত্তেজনা চলছে, এবং গ্রামবাসীরা যে ক্ষোভের আগুন বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়েছে। তুমি কালকে দেখেছো যে জেলিয়াখালীতে ক্ষোভের আগুন, এবং আজকে অর্থাৎ গতকাল রাত্রি 9:30 থেকে জেলা প্রশাসনের নির্দেশে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 144 ধারা জারি হয়েছে, এবং সেখানে এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতলিয়া গ্রাম, সেখানে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ আধিকারিকদের নেতৃত্বে র্যাব তারা গ্রামের মধ্যে টহল দিচ্ছে। এবং গতকালই এখানে পুলিশ তল্লাশিতে আসে, এবং ভোর রাতে আসার সময় পুলিশের সাথে গন্ডগোল হয় গ্রামবাসীদের, এবং গ্রামবাসীদের অভিযোগ যে পুলিশ দরজায় লাথি মারে, গালিগালাজ করে, বাড়ি ভাঙচুর করে, এবং এই ঘটনায় পুলিশ যেটা জানিয়েছে যে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে এসেছিল, তখনই পুলিশ বিক্ষোভের মুখে পড়ে। এবং সেই ঘটনায় আমরা শান্তনুকে দেখাতে বলবো যে শীতলিয়া গ্রামের দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে, একেবারে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে গোটা শীতলিয়া গ্রাম, এবং সেই গ্রামে এই মুহূর্তে পুলিশ র্যাব তারা টহল দিচ্ছে। একেবারে থমথমে গ্রাম, এবং গ্রামে কোনো মানুষজনও দেখা যাচ্ছে না, সেখানে বিশাল পুলিশ বাহিনী, এবং রাস্তার মোড়ে, শান্তনুকে আরেকবার দেখাতে বলবো ছবিটা, যে রাস্তার মোড়ে তারা টহল দিচ্ছে, এবং একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং আজকে 144 ধারা অনির্দিষ্টকালের জন্য এখানে জারি হয়েছে সন্দেশখালীর 8টি গ্রাম পঞ্চায়েত। এটি খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, অর্থাৎ ডাসা নদী পেরোলেই সন্দেশখালী। কথা বলে নেব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এত পুলিশ কেন স্যার? রাত্রে কি ঘটনা হয়েছে আমার বাড়ি এখানে, কি হয়েছে তা বলতে পারি না। আমি দোকান খুলে এসছি, আমাদের বাড়ির ভিতরে এই ধারে হয়েছে ঝামেলাটা। কি ঝামেলা? তা শুনিনি আমি, ওটা বলতে। অর্থাৎ এতটাই আতঙ্কিত গ্রামবাসীরা, তারা বলতে পারছেন না যে কি কারণে এই পুলিশ বা এত। কথা বলে নেব অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে। এত পুলিশ কেন আপনাদের? জানি না, রাত্রে নাকি কি ঝামেলা হয়েছে এই দিকটায়। কি ঝামেলা মাথা তা বলতে পারবো না। কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রিতে, দেখলাম সকালে পুলিশ যাচ্ছে।